প্র্যাকটিক্যাল মাইক্রোসফট এক্সেল। এই ভিডিওতে আমি তোমাদের সামিফ ফাংশনটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখাবো। আমি তোমাদের নোটস অলরেডি পাঠিয়ে দিয়েছি, তোমরা সেই নোটসটা নিশ্চয়ই প্র্যাকটিক্যাল খাতায় কপি করে নিয়েছো। এবার দেখো সামিফ ফাংশন কি করে ব্যবহার করতে হয়। এখানে আমি আগে থেকেই একটা ডেটাবেস বানিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে, তাতে রয়েছে আইটেম, রেজিয়ন, সেলস অ্যামাউন্ট। আইটেম মানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ফলের নাম রয়েছে, রেজিয়ন মানে কোন অঞ্চলে, মানে নর্থ মানে নর্দার্ন রিজিয়ন, সাউথ মানে সাউদার্ন রিজিয়ন, আবার নর্থ নর্দার্ন রিজিয়ন, ইস্ট মানে ইস্টার্ন রিজিয়ন, নর্থ সাউথ ইস্ট নর্থ, এরকমভাবে, অর্থাৎ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল ইত্যাদি। আর এদিকে রয়েছে সেলস অ্যামাউন্ট, অর্থাৎ কোন আইটেম কোন অঞ্চলে কত টাকার বিক্রি হয়েছে। আবার বলছি, কোন আইটেম কোন অঞ্চলে কত টাকার বিক্রি হয়েছে, এটাই হচ্ছে এই ডেটাবেসটা। এইবার আমি নির্ণয় করব টোটাল সেলস ইন নর্থ আর টোটাল সেলস ইন সাউথ, অর্থাৎ নর্দার্ন রিজিয়নে মোট কত টাকার বিক্রি হয়েছে আইটেম, আর সাউদার্ন রিজিয়নে মোট কত টাকার বিক্রি হয়েছে আইটেম। এবং এই কাজের জন্য আমি সামিফ ফাংশন ব্যবহার করব। তোমরা লক্ষ্য করো, আমি এই সেলে ক্লিক করে নিলাম, সেল পয়েন্টারটা সেই সেলে চলে গেল, অর্থাৎ এই সেলটা হয়ে গেল এখন কারেন্ট অ্যাক্টিভ সেল। আমি এবার এই কারেন্ট অ্যাক্টিভ সেলে সামিফ ফাংশনটা টাইপ করব। তোমরা মন দিয়ে লেখো। প্রথমে ইজ ইকুয়াল টু চিহ্ন দিতেই হয়, তোমরা জানো। আমরা জানি এক্সেলে কোনো ফর্মুলা বা ফাংশন লিখতে গেলে আগে ইজ ইকুয়াল টু চিহ্ন লাগে, নয়তো ফর্মুলা বা ফাংশনটা কাজই করে না। তাহলে প্রথমে আমি ইজ ইকুয়াল টু টাইপ করলাম। এবার আমি টাইপ করছি সামিফ। খেয়াল রেখো, তোমরা কিন্তু কোনো স্পেস দেবে না। আবার বলছি, সামিফ শব্দটার মধ্যে কোনো স্পেস দেবে না, ওটা একটাই শব্দ। তারপর আমি ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম। এইবার আমাকে ডেটাবেস রেঞ্জ বা ডেটা রেঞ্জটা দিতে হবে, অর্থাৎ যে রেঞ্জে নর্থ বা এই নর্দার্ন রিজিয়নটা যে রেঞ্জে রয়েছে সেই রেঞ্জটা বা ডেটা রেঞ্জের সেল রেফারেন্স বলে দিতে হবে। তাহলে দেখো, এই যে দেখছো আমি মাউস নাড়াচ্ছি উপর দিয়ে, যে রিজিয়ন, এখানেই এই অঞ্চলেই কিন্তু বা এই রেঞ্জের মধ্যেই কিন্তু রয়েছে নর্থ। তাহলে আমি কি করছি দেখো, শুরুর সেল রেফারেন্স হবে এই সেলটা রেফারেন্স, অর্থাৎ F3। আবার দেখো, শুরু হচ্ছে এই সেলটা থেকে, তাহলে F3 স্টার্টিং সেল রেফারেন্স। আবার বলছি, এই রেঞ্জটা শুরু হচ্ছে এই সেলটা থেকে, এই সেলটার সেল রেফারেন্স হলো F3, অর্থাৎ F কলামের 3 নম্বর রো। তাহলে আমি দেখো টাইপ করছি F3, এই যে আমি টাইপ করলাম, তোমরা দেখতে পাচ্ছ F3। তারপর আমি দিলাম কোলন। কোলন মানে পুরো রেঞ্জটা বোঝাচ্ছে। আর শেষ সেলটা এই রেঞ্জে হচ্ছে এইটা, এই যে আমি মাউস নাড়াচ্ছি দেখো, এই যে শেষ সেলটা, তার মানে F10। আবার বলছি, এই ডেটা রেঞ্জে শেষ সেলটা হচ্ছে এইটা, অর্থাৎ এর সেল রেফারেন্স F10, এই যে 10।
এবার আমি এখানে লিখলাম F10, অর্থাৎ এই ডেটা রেঞ্জটা আমি স্পেসিফাই করে দিলাম বা বলে দিলাম। তার মানে কী লেখা রইল দেখো, F3:F10, অর্থাৎ F3 থেকে শুরু F10 অবধি রেঞ্জটা। আমরা জানি প্রথমে স্টার্টিং সেল রেফারেন্স লিখতে হয়, তারপর এন্ডিং সেল রেফারেন্স লিখতে হয়, মাঝখানে কোলন দিয়ে বুঝিয়ে দিতে হয় যে মাঝখানে সব ডেটাগুলোকে ধরা হয়েছে। তাহলে এই ডেটা রেঞ্জটার রেফারেন্স হলো F3:F10, অর্থাৎ F3 থেকে F10। আশা করি বুঝতে পারলে। এবার আমি একটা কমা দিলাম। এবার আমাকে ক্রাইটেরিয়া বা আমার শর্তটা লিখতে হবে। তা দেখো আমি ডাবল কোটেশনে লিখছি নর্থ, এইটা হলো আমার শর্ত বা ক্রাইটেরিয়া, কারণ আমি নর্থের সেলসটা বার করতে চাইছি। আবার কমা দিলাম। এবার আমাকে যে ডেটা রেঞ্জটা যোগ করতে হবে সেই ডেটা রেঞ্জের সেল রেফারেন্স দিতে হবে। অর্থাৎ আমি এই ডেটা রেঞ্জটা যোগ করতে চাই, তাহলে আমাকে এই ডেটা রেঞ্জের সেল রেফারেন্সটা দিতে হবে। আবার বলছি, এবার আমাকে যে ডেটা রেঞ্জটা যোগ করতে চাই সেই ডেটা রেঞ্জের সেল রেফারেন্সটা বলতে হবে। তা আমি এই ডেটা রেঞ্জটা যোগ করতে চাইছি, তাই এই ডেটা রেঞ্জটা আমাকে বলে দিতে হবে সেল রেফারেন্সটা। শুরু হচ্ছে এই সেলটা থেকে, দেখো আমার মাউসটা ফলো করো, অর্থাৎ G3, দেখো তুমি G3, অর্থাৎ আমি এখানে টাইপ করলাম G3, ক্যাপিটালে করি তাহলে বুঝতে সুবিধা হবে, সরি G3। আর ডেটা রেঞ্জটা শেষ হচ্ছে এইখানে, এই সেলটায়, অর্থাৎ G10, ভালো করে লক্ষ্য করো G10। তাহলে আমি এখানে একটা কোলন দিলাম, তারপর লিখলাম G10, অর্থাৎ G3 থেকে G10। আবার বলছি, স্টার্টিং সেল রেফারেন্স হলো এই ডেটা রেঞ্জটার স্টার্টিং সেল রেফারেন্স হলো এইটা, অর্থাৎ G3 থেকে এন্ডিং সেল রেফারেন্স হলো এইটা, অর্থাৎ G10। এইভাবে আমাকে লিখে দিতে হলো G3:G10, অর্থাৎ G3 থেকে শুরু করে G10 পর্যন্ত। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে কি দাঁড়ালো, ইজ ইকুয়াল টু সামিফ, এটা হচ্ছে ডেটা রেঞ্জ যেটার মধ্যে শর্তটাকে খোঁজা হবে, এটা হলো শর্তটা বা ক্রাইটেরিয়াটা, আর এটা হচ্ছে ডেটা রেঞ্জ যেটাকে যোগ করা হবে। আবার বলছি, F3:F10 এই ডেটা রেঞ্জে খোঁজা হবে বা সন্ধান করা হবে। কি সন্ধান করা হবে, নর্থ, আর এই ডেটা রেঞ্জটা যোগ হবে। আশা করি বুঝতে পারলে। এবার আমি একটা এন্টার টিপব, লক্ষ্য করো এই এন্টার টিপলাম, সঙ্গে সঙ্গে আমার উত্তর বেরিয়ে গেল 1,40,000। অর্থাৎ নর্দার্ন রিজিয়নে এই 10,000 যোগ হলো, আবার নর্দার্ন রিজিয়নের 50,000 যোগ হলো, আবার নর্দার্ন রিজিয়নের 40,000 যোগ হলো, আবার নর্দার্ন রিজিয়নের 40,000 যোগ হলো। তাহলে কী দাঁড়ালো, 10, 50, 60,000, আবার 40, 1 লাখ, আবার এই 40,000, 1,40,000। অর্থাৎ টোটাল সেলস ইন নর্থ, অর্থাৎ নর্থার্ন রিজিয়নে মোট বিক্রি হয়েছে 1,40,000 টাকার আইটেম। সামিপ দিয়ে আমি নির্ণয় করে নিলাম। এইবার চলে আসছি পরেরটায়। এখানে চেয়েছে জানতে টোটাল সেলস ইন সাউথ, অর্থাৎ সাউদার্ন রিজিয়নে মোট কত টাকার বিক্রি হয়েছে। আবার আমি এই পাশের সেলে ক্লিক করলাম, আবার টাইপ করলাম ইজ ইকুয়াল টু, লিখলাম ফাংশন সামিফ, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম। আবার আমাকে দিতে হবে এই ডেটা রেঞ্জটা, কারণ রিজিয়নগুলো এখানেই পাওয়া যাবে, এই যে, তার মানে F3 থেকে শুরু হবে, এই যে স্টার্টিং সেল রেফারেন্স, আর এন্ডিং সেল রেফারেন্স এইটা, এই যে আমি মাউস নাড়াচ্ছি, অর্থাৎ F10 দেখতেই পাচ্ছ, অর্থাৎ F3:F10, অর্থাৎ আমি এই ডেটা রেঞ্জটার সেল রেফারেন্স উল্লেখ করে দিলাম। তার মানে F3
কোলন F10, তার মানে F3 থেকে F10 এই ডেটা রেঞ্জের মধ্যে খোঁজা হবে বা সন্ধান করা হবে। কি সন্ধান করা হবে? আমি কমা দিলাম। এবার আমি ক্রাইটেরিয়াটা লিখছি। ক্রাইটেরিয়া হলো সাউথ, অর্থাৎ এই ডেটা রেঞ্জের মধ্যে সাউথ শব্দটা খোঁজা হবে। এটা হলো ক্রাইটেরিয়া বা শর্ত। আবার কমা দিলাম। এবার আমাকে যে ডেটা রেঞ্জটা যোগ করা দরকার সেই ডেটা রেঞ্জটা উল্লেখ করতে হবে। তার মানে আমাকে যোগ করা দরকার এই ডেটা রেঞ্জটা। আবার লিখছি, দেখো স্টার্টিং হচ্ছে এই সেল থেকে, তার মানে G3 কোলন শেষ হচ্ছে এই ডেটা রেঞ্জে, মানে সরি এই সেলটায়, তার মানে G10। আবার দেখো এই যে ডেটা রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ, এটা শুরু হচ্ছে এই সেলটা থেকে, অর্থাৎ G3 থেকে, আর শেষ হচ্ছে এই সেলটা অর্থাৎ G10। তাহলে আমি লিখলাম G3 কোলন G10, অর্থাৎ G3 থেকে G10 পর্যন্ত। ব্র্যাকেট ক্লোজ করলাম। তার মানে এই ডেটা রেঞ্জটা খোঁজা হবে। কি খোঁজা হবে না সাউথ, আর খোঁজার পর এই ডেটা রেঞ্জটা যোগ হবে, অর্থাৎ এই ডেটা রেঞ্জে যেখানে যেখানে সাউথ, এই যে সাউথ, সেইগুলোই, আবার বলছি, এই ডেটা রেঞ্জটা খোঁজা হবে যেখানে যেখানে সাউথ আর এই ডেটা রেঞ্জটা যোগ হবে। আশা করি বুঝতে পারলে। আমি আবার এন্টার করছি, দেখো এই বেরিয়ে গেল 65,000। কীভাবে বেরোলো লক্ষ্য করো ওপরে, তোমরা ভিডিওতে লক্ষ্য করো। সাউথ, এখানে একটা সাউথ আছে 30,000, আবার এইখানে দেখো সাউথের বিক্রি 35,000। তাহলে সাউথ 30,000 প্লাস সাউথ 35,000, তাহলে 30,000 প্লাস 35,000 65,000। অর্থাৎ সাউথে বা সাউদার্ন রিজিয়নে টোটাল সেল বা মোট বিক্রি হয়েছে 65,000 টাকা। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটা, অর্থাৎ সামিফ কিভাবে ব্যবহার করতে হয় দেখিয়ে ভিডিওটা শেষ হলো।